প্রয়োজনে মসজিদে যে টাইলস লাগানো হয়েছে সেই টাইলস গুলো খুলে খুলে বিক্রি করে মক্তব চালাতে হবে, প্রয়োজনে ফ্যান খুলে বিক্রি করে মক্তব চালাতে হবে। তবু কোনোভাবে কোনো উপায়ে জীবনে কারো শ্বাস থাকা অবস্থায় যেন কোনো মসজিদ বন্ধ না হয় সেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের সবাইকে। এটা সামান্য কাগজ হতে পারে, কিন্তু যেই কাজ আঞ্জাম দেওয়ার জন্য ওনারা যে দায়িত্ব কাঁধে নিয়েছেন আজকে এই আসমান এবং জমিনের মাঝে সবচেয়ে মহান, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি দায়িত্ব কাঁধে নিয়েছেন। এই দায়িত্ব তাদেরকে পূরণ করতে হবে। বুঝতে পারেননি? আমাদের সাথে আছেন তো, শুনছেন তো কথা? এই যে এইদিকে কথার উত্তর দেন। এইদিকে কে আছেন? ওইদিকে আঙ্কেল, এইদিকে আসেন, এইদিকে তাকান। আপনি এইদিকে চলে আসেন, সামনে চলে আসেন, এ পাশে চলে আসেন না, এ পাশে চলে আসেন, ওইদিকে বেশি হয়ে গেছে তো। একটু গোল হয়ে নেন তো, গোল হয়ে নেন তাহলে একটু। আমরা এখন যে মসজিদ এবং মক্তবগুলির দায়িত্ব গ্রহণ করলাম, এটা আসলে আমার পক্ষ থেকে যে আমানত তা কিন্তু নয়। আপনারা যদি মনে করেন যে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক এসে আমাদের মক্তব উদ্বোধন করে দিয়ে গেছে, আমাদেরকে আমানত দিয়ে গেছে, তা নয়। আমার আমানত তো ছোট্ট নগণ্য কোনো কিছু হতে পারে, এত বড় আমানত আমার পক্ষ থেকে হতে পারে না। এই আমানত কার কাছে থেকে? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। জীবন বাজি রেখে, দরকার হয় যদি জীবন দিয়ে দেওয়ার প্রয়োজন হয় এই মক্তব টিকে রাখার জন্য, তাহলে জীবন দিয়ে দিতে হবে। যদি এই মক্তব টিকে রাখার জন্য অর্থ সম্পদের অভাব হয়, যদি আমাদের কাছে কোনো রকমে কোনো কারণে সহযোগিতা না পান, তাহলে প্রয়োজনে মসজিদের এসি বিক্রি করে মক্তব চালাতে হবে। কেননা মসজিদের মক্তব ও এসির চাইতে বেশি ফজিলত সম্পন্ন এবং বেশি জরুরি। মক্তব না থাকলে আপনি কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন, কিনা এসি থাক না থাক, জিজ্ঞাসিত হবেন না। প্রয়োজনে মসজিদে যে টাইলস লাগানো হয়েছে সেই টাইলস গুলো খুলে খুলে বিক্রি করে মক্তব চালাতে হবে, প্রয়োজনে ফ্যান খুলে বিক্রি করে মক্তব চালাতে হবে। তবু কোনোভাবে কোনো উপায়ে জীবনে কারো শ্বাস থাকা অবস্থায় যেন কোনো মসজিদ বন্ধ না হয় সেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের সবাইকে। প্রতিজ্ঞাবদ্ধ তো ইনশাল্লাহ। আমরা কিন্তু আমানত গ্রহণ করছি, কোনোভাবেই যেন এই আমানতের সাথে খেয়ানত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমানতের যথাযথ এই আমানতের হক আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোকে যেন আমাদের পূর্ববর্তী, আমাদের ভবিষ্যৎ উত্তরসূরিকে কোরআনের আলোকে যেন আলোকিত করতে পারি, তাদেরকে যেন একটা শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি।